আপনি মুসলমানের ছেলে, নাম আব্দুল করিম, বাপের নাম আব্দুল জব্বার, মোচমানি দিয়েছে তিনবার, না তিনবার না একবার, মোচমানি কবার দেয়? তিনবার। যদি বুঝাতে না পারি আমি জয়নাল বেকার, ও ম্যাচে জানা আছে, বলবো মেয়েরা শুনলে হাসবে, তোমাদের আর মানের জোর থাকবে। যে নবীর সামনে এতক্ষণ কথা শুনলেন, সেই রাসূলের সামনে যাদের ভালোবাসা আছে, যাদের ভালোবাসা আছে তারা একবার দরুদ শরীফ পড়ুন। যাদের ভালোবাসা আছে, যাদের ভালোবাসা নেই তাদের পড়ার অনুমতিও নেই, আর আমি পড়াতে চাচ্ছিও না, বলছিও না। যারা রাসূলকে ভালোবাসেন তারা দরুদ পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর থেকে গনে বলছেন বলতে এখনটা বলবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا: ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। قال الله عز وجل أيضا في كلامه: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال أيضا: ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه. وقال النبي صلى الله عليه وسلم: لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له. أو كما قال عليه الصلاة والتسليم: صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد النبي الأمي الهاشمي وعليه وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. मेरे मोहतरम दोस्तों और बुजुर्गों, अल्लाह पाक के लाखों शुक्रिया, তিনি আমাদেরকে বড় ভালোবেসে নিরাপদে নিশ্চিন্তে এমন এক দুর্যোগময় সময়ে, আবহাওয়া যেখানে মুয়াফিক নয়, তারপরেও
ভালোবাসার মানুষের বাহু থেকে উঠে আরামের শয্যাকে ত্যাগ করে শয়তানের সাথে দুশমনি করে রহমানের সঙ্গে বন্ধুত্ব করে ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে আসার বসার বলার শোনার সুযোগ দিয়েছিলেন। আমি সুযোগটাকে ব্যবহার করতে পেরেছি, এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আমি আপনি কেউ ছিলাম না আর কেউ থাকবো না। যখন ছিলাম না, যখন থাকবো না, তখন এখানে থাকার কথা চিন্তা করাটাই ভুল হবে, মোটেই ঠিক হবে। যদি কিন্তু আমরা যাব বলে কজন তৈরি আছি, একবার হাত তুলে দেখা। আমি যাব বলে তৈরি আছি, একজনও না। যে গোটা হাত তুলেছে না বুঝে তুলেছে, বুঝলে তুলতো না। আমরা জানি আমাদেরকে চলে যেতেই হবে, এখানে থাকা হবে না। এটা থাকার জন্য আশা নয়, যাওয়ার জন্যই আশা। এটা আমরা সবাই জানি, কিন্তু যাওয়ার ইচ্ছা আছে এমন কে কি হাত তোলে? যাদের যাওয়ার ইচ্ছা আছে, বুঝে তুললেন না শুনে তুললেন? বলেন, যারাই তুলেছেন তারা দাঁড়িয়ে বলেন যে ভাই বুঝে তুললেন না শুনে তুললেন? মাতালে দুবার হাত তোলে, দেখে জমাল এখন থেকে হাসতে শুরু করে। মাতালে দুবার হাত তোলে, কবার? একবার বুঝে তোলে না, একবার শুধু খালি তালে তাল মিলিয়ে তোলে। সবাই তুলেছে, ও তুলেছে, ও বুঝে তোলে না কেন তুলেছে। আর মাতাল আরেকবার হাত তোলে, ঘরে হাত তোলে, বেঘরে হাত তোলে। ও কোনো ঘর থাকে না। আপনাদের কোনটাতে, ঘরে তুলেছে না তালে তুলেছে? কোনটাতে না। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, সন্ধ্যা থেকে ওলামাদের কাছে দামি দামি কথা শুনেছেন, খুব ভালো ভালো কথা শুনেছেন। আর তাদের কথায় মুগ্ধ হয়ে 20,000, 25,000, 50,000 দিতে না, 1,20,000 পর্যন্ত দিয়েছে। আল্লাহ আপনাদের দানকে কবুল করুক, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা। কথা বলেন। তো 1,20,000 টাকা পর্যন্ত দিয়েছি, আলহামদুলিল্লাহ। জোরে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা হয়ে গেছে। আল্লাহ আপনাদের দানকে কবুল করুক, আপনাদের বসাকে কবুল করুক। কিন্তু এতক্ষণ শেষ সময়ে যাওয়ার আগে ভাবার তৌফিক দান করুক, আমার টাকাটা সঠিক জায়গায় গেল কি গেল না। আমি যে অর্থটা দিয়েছি, এই অর্থটা কিয়ামতের ময়দানে আমি ব্যাক পাবো কি পাবো, এটা দেখতে হবে না? কথা কি দেখতে হবে তো? আর হ্যাঁ বলে না, নাও বলে কি যে আমি যেটা খরচা করছি ওটা পাবো কিনা, ওটা দেখতে হবে না? কি বলেন, দেখতে হবে না? শুধু চিল্লানোর নামটা না, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। বাংলা কোন বক্তা কি বলেছে জানি না, কি বলবে জানি না। আজ 10 বছর থেকে আমি বলে আসছি, মুসলমান ইসলাম ভাবার নাম। তালে তাল মিলানোর নাম আর আওয়াজে আওয়াজ মিলানোর নাম না, ভাবার নাম, বোঝার নাম। ভাববেন চাল্লা, কি বলেন ভাববেন চাল্লা? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এক শিকারীর জালে দুটো পাখি পড়েছে। এক শিকারীর জালে দুটো পাখি পড়েছে, একটা কবুতর পড়েছে, একটা কাক পড়েছে। এখন দুজনেই চিল্লাচ্ছে। তো কবুতরটা মনের দুঃখে বলছে, হারাম, চুপ কর না, কাকা করে আমার মাথা খেয়ে ফেলবে, চুপ কর না। বলছে ভাই আমি না মাথা খেয়ে ফেলাম, তুই তো ঘুটুর ঘু আমার জাল খেয়ে ফেলবে। বলছে ওরে শোন, এখনই শিকারী আসবে,
জাল থেকে ছাড়াবে, ছাড়িয়ে আমার জবাই করবে, তারপর জুত করে ভেজে খাবে। তো আমাকে ধরলেই তো মারবেই মারবে, কারণ আমি হালাল পশু, আমি হালাল পশু, ধরেই জবাই করবে। তুই তো হারামির আওলাদ, হারাম পশু, তোকে তো খাবে না। শিকারী দেখবে পড়েছে, এসে ঠ্যাং ধরে ছাড়িয়ে ফেলে দেবে, তুই পালাবি। তো তুই কেন চিল্লাচ্ছিস? তো কাক তখন বলছে ওই জন্য বেশি চিন্তা করছি। বলে কেন? বলে তোর খবর নেই। বলে কেন বললাম? বলে আরে জালটা মৌলবীর জাল। কার জাল বলো? ও শালা যে কখন ফতোয়া দিয়ে আমাকেও খেয়ে দেবে বিশ্বাস নাই। আর বলবো না, বাকিটা আমি বলবো না, কারণ বাকিটা বলে দিলে আমার বাজার শেষ। কি আমার আল্লাহওয়ালা ভাইরা, তো যে যা চিল্লাচ্ছে চিল্লাই, আল্লাহ আমাদের চিল্লানো কবুল করুক। মৌলবীর জালে পড়ে চোখ বুঝে চিল্লাবে। কথা বুঝে এসছে বাবাজি? বুঝতে পারেন ভাই? এটা বুঝতে গেলে আপনাকে আলেম হতে হবে। ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, চোর, ছাচর, দালাল এদের ভাগ্যে পড়বে না। এটা পড়তে গেলে ইলম থাকতে হবে, ইলমে দ্বীন, ইলমে বদ্দীন নয়। যে ইলম শিখলে প্যানে পেচ্ছাপ করে ওই ইলম না। যে ইলম শিখলে দৈহিক মেলামেশার পরে শরীরটা নাপাক হয়, বুঝতে পারে না, ওই ইলম না। যে ইলম শিখলে মদেতে আর মেয়েতে সমানে চালায়, ওটাকে ইলম বলে না, ওটাকে জানোয়ারের হেডলাইন বলে। এটা কি মাস? এটা কি মাস? ডিসেম্বর। এই ডিসেম্বরের শেষ তারিখের নাম কি? জানোয়ার। ডিসেম্বরের শেষ তারিখের নাম কি? মাল বলে বলো। আচ্ছা মাস। ডিসেম্বরের শেষ তারিখের নাম কি? আজহরা মাস। কি জানেন না? বাংলায় বাস করছেন এখন, কলম বোঝেন না, খামাখা মাতালের হেডলাইন। আরে ডিসেম্বরের শেষ তারিখের নাম হলো 31। কোনটি সহ পুরো পাকা বাঁশ। এই বোকা, মনে করছেন ওটা হালকা করে বলবো তো না, ঝেড়িয়ে দিয়ে পাঁচা পুড়ে যাবে। বন্ধু মনে রাখে, ভালো করে ভাবে, আর ভেবে তারপরে দোয়া নিয়ে বাড়ি যাবে। কারণ 12টা বাজার আগে আমি 12টা বাজিয়ে দেবো, চিন্তা নাই। কি বুঝলেন জি? এই জন্য মনে রেখে দেন, যাওয়ার যেতে আমাদের সবাইকে হবে, কিন্তু যাওয়ার ইচ্ছা আছে না। যে জানে আমাকে যেতে হবে আর যাওয়ার ইচ্ছা থাকে না, জানবেন মাল ভেজাল হবে, আসল না। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরে শত করে দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশা, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাতিত বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, একটা কথা আপনাদের কাছে জিজ্ঞাসা করব, আমি কি করব? ও আমার ঘরের বউ না, আমার মেয়েও না, আমি কি করব? যাদের মেয়ে ছিল তাদের বলো না, কি মুশকিল বলতো। মেয়েরা চিল্লাচ্ছিল, আমার মেয়ে চিল্লাচ্ছিল, ওদের সুন্নত তো চিল্লালো। কি হাসি মদের দোকানের কাছে জেনে বুঝে ঘর বেঁধেছে, গন্ধ করছে, ঘর বাঁধলি। কথা বোঝেন না?
তো মেয়েদের প্যান্ডেলটা পাশি করে দিয়েছে, তখন বলে নাই এই ঝিউড়িগুলোকে দূরে কর, তখন বলে করে নাই। এখন বলছে আরে ভাগাড়ে যদি একটু চিল্লা চিল্লি না হয় তাহলে কি মানায়? মেয়েদের জায়গা মানে ভাগা, কি বুঝলেন, একটু চিল্লাবে। এখন ভাগাড়ের পাশে বলে আমার সমস্যা, আর তা নাহলে কমিটির লোকদের বলেন ভিতরে গিয়ে বলে হয় তোরা চুপ কর, তাহলে মৌলবি চুপ করবে, কোনটা যেটা বলবে সেটা। কথা বলছে কি বলেন শুনেন বাবাজিরা, সোনারা লালেরা, জ্ঞানীজন সুদী মানুষেরা, কি শোনাচ্ছিলাম আমি বলেন তো? একটা কথা জিজ্ঞাসা করব, উত্তরটা দেবে, তারপর দুটো কথা আল্লাহ যা বলাবে বলবো, দোয়া চাইবো, চলে যাবো। বলেন এই পৃথিবীতে যা কিছু আজ পর্যন্ত হয়েছে এটা কার ইচ্ছায়? আপনারা তো ফেরেশতা লোক। আজ পর্যন্ত যা কিছু ঘটেছে সব কার ইচ্ছায়? যদি বলে আল্লাহ। বাচ্চা কথা বলবে, এতক্ষণ তোদের পালা হয়ে গেছে, তুই চুপ কর। বুড়ো গুলোকে বলতে বল যাদের এখন হয় না। তো যা কিছু আজ পর্যন্ত ঘটেছে সব আল্লাহর ইচ্ছায়, আর এখন থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে ওগুলো কার ইচ্ছায়? যদি বলে আল্লাহ। আবার ওকে তোলো নামাও, ওই বিয়ার মনে করছে ইয়ার কি ধান কলবে। তো আজ থেকে বিগত দিনে যা কিছু ঘটেছে সব আল্লাহর ইচ্ছায়, আর আগামী দিনে যা কিছু ঘটবে সব কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। এটা যেটা বিশ্বাস করেন তারা হাত তোলেন। সত্যি বিশ্বাস করি? তাহলে আগামীতে যা হবে সব কার ইচ্ছায়? বিশ্বাস করি? যদি বলে এটাতে যদি বিশ্বাস ছিল তাহলে মুসলমানের ছেলে কি করে কবর ডাঙায় গিয়ে মানত করলো? কারণ সে তো জানে যা হবে আল্লাহর ইচ্ছায়, কবরের ইচ্ছায় কিছু হবে না। হ্যাঁ না বলে? মেদিনীপুরে এতগুলো মাজার কি করে হলো আর এত ভিড় কি করে হলো? এটা ভাবার নাম ইসলাম, এটা ভাবার নাম জলসা। আমি জানি যা কিছু হয়েছে আল্লাহর ইচ্ছায় যা কিছু হবে। যদি বলে এটা যদি বিশ্বাস ছিল তাহলে বৃহস্পতিবারের দিনে কবরডাঙ্গায় এত ভিড় কি করে হলো? ওগুলো কি কুত্তায় ভিড় করেছে না যাও? আশ্চর্য। শুধু জলসাতে সুবহানাল্লাহ বলে মনে মনে করছে পেরিয়ে যাবে। এখান থেকে যাবার সময় ভেবে যাবে আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাকের দরবারে তার দানের দাম, তার মালের দাম, তার আমলের দাম, যার কাছে ঈমান আছে আর যার কাছে দ্বীন আছে। যেখানে দ্বীন নেই ওই আমলের কোনো দাম নেই। কারণ ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা ফালা ইউকবালা মিনহু, আল্লাহ পাক কোরআনে হাকিমে একদম পরিষ্কার ভাষায় বললেন লাই, কখনো কবুল হবে না তাদের আমলগুলো যারা আমার দ্বীনকে পছন্দ করে না। বলেন দ্বীন পছন্দ? কথা দ্বীন পছন্দ? বাহ বাহ। আর এই দ্বীন ঈমানের সঙ্গে শর্ত। কিসের সাথে? ঈমানের সঙ্গে। মেরে মুহতরম বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, ঈমান আমার কাছে আছে না নেই এটা কোনদিন যাচাই করে দেখেছি?
কোনদিন ওজন করে দেখেছি? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, একটা মেয়েকে আমি খুব ভালোবাসি, সেও আমাকে খুব ভালোবাসে, তার বাড়ির লোকেরা সবাই রাজি এটাকে আমি জামাই করব, আর আমার বাড়ির লোকেরা সবাই রাজি এই মেয়েটাকে আমি বৌমা করব। তাহলে দুই ঘরের লোকেদের পছন্দ, দুইজনের পছন্দ। এখন মধ্যখানে মাঝখানে কোনো আলেম ওলামাদের নিয়ে এসে বিয়েটাকে পড়ানো হয় নাই, কলমাটা পড়ানো হয় নাই, কিন্তু উভয়ের পছন্দ বাড়ির তরফ থেকে, নিজের তরফ থেকে। এখন যদি এই ছেলেটি আদর করে মেয়েটির কপালে চুমো খায়, নেকি হবে না পাপ হবে? কেন পাপ হবে? সবাই তো রাজি আছে। যদি বলে কলমাটা পড়ানো, তো সারা জীবন যত দান করেছেন, ঈমান না থাকলে টাকাটাই আপনার জন্য পাপ হবে, খবরে গিয়ে মাপ হবে না। আপনার ইচ্ছা আছে, আপনাকে ভালোবাসে, আপনি মারতে ভালোবাসেন, আপনি আদর করে দেন, আদর করে নেয়, কিন্তু কখনো দেখেছেন মাঝখানে ঈমান আছে না নাই? কলমা পড়েছেন কিনা ভেবেছেন কখনো? আমার কাছে দ্বীন ও ঈমান আছে, তার নমুনা কি? আমি যদি বলি আপনাদের কাছে নেই, তখন সালাম নেমে এত ধুনে দেবো, আমাদের কাছে দ্বীন ঈমান নাই, বলবে না? বলবে না? বলবে। কিন্তু রাসূল যেটা বলেছেন ওটা মিস্টেক যাওয়ার কোনো কায়দা যদি বলে নেই। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, ভালো কাজ করার পরে ভেতরটা যদি খুশিতে ভরে না যায়, তাহলে সে পাক্কা ঈমানদার। কি বলেন না? ভালো কাজ করার পরে যদি তার মনটা না ভরে যায়, ভালো হয়, তাহলে সেই পাক্কা ঈমানদার। জোরে বলে। নোংরা কাজ করে যদি মনটা খুব খুশি হয়, তাহলে সেই পাক্কা ঈমানদার। কথা বলে না? তাহলে পাক্কা ঈমানদারের নমুনা, অন্যায় কোন কাজ বা নোংরা কাজ করেছে ঘৃণা পাবে, আর ভালো কাজ করলে মনটা ভরে যাবে, তবে সে হলো, ভাই কথা বলে, তবে সে হলো, জোরে বলে, সে হলো। এবারে আমি আপনি যারা বসে আছি সন্ধ্যা থেকে ভাবি, বলে ভালো কাজ করে আমরা খুশি, জোরে বলে খুশি, বলেন খুশি। কটা ছেলে পাগড়ি পেল ওখানে? 9টা। এই যে ছেলের মাথায় পাগড়ি চেপেছে, ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলে ভালো কাজ। যারা বলছেন তাদের কটা ছেলে হাফেজ হয়েছে? 100 হয় না। এটা যদি ভালো কাজ পছন্দ ছিল, তো তোমার ছেলের মাথায় পাগড়ি কোথায় গেল? নাম্বার 1। নাম্বার 2 শুনে নেন, যে ছেলে কোনের মাথায় পাগড়ি চাপানো হয়েছে, আপনি খবর নিয়ে দেখবেন, একটা ছেলে এমএ পাস করলে, ডক্টরেট পাস করলে, এলএলবি পাস করলে, তার বাপ যে খুশি, যে আবেগ, যে ভালোবাসা নিয়ে বুক ফুলিয়ে ছেলের সার্টিফিকেট দেওয়ার সময় তারা যেত, এদের বাপরা সে আনন্দ এসেছে। একটা ছেলে কি হয়েছে, ল পাস করেছে, এলএলবি পাস করেছে, তো যখন তার অভিভাবককে ডাকা হয়, তখন তার বাপ দেখবেন একটা মেজাজে যায়, একটা মুড নিয়ে যায়, যায় না? যায়। এবং তার ঘনিষ্ঠ আত্মীয়দেরকে বলে, জানেন একটা কাজ করেছি বহু কষ্ট করে, একটা ছেলে মানুষ করেছি, গর্ব করে না? জোরে বলে। কিন্তু সে একবারও জানে না
এতদিন আমি রক্ত দিয়ে ভিজিয়ে যে ছেলেটাকে মানুষ করেছি, আজ থেকে মিথ্যার ক্যালেন্ডার খুলছে, মিথ্যার আড়ত খুলছে, সারা জীবন মিথ্যা বলে কামাবে, ও জাহান্নামে যাবে আর আমাকে নিয়ে যাবে, আমাকে না নিয়ে যাবে না জাহান্নামে। এরকম জাহান্নামের একটা সেক্রেটারি বানিয়েছি, এই লজ্জায় তার মাথা উঁচু হওয়া দরকার ছিল, নিচু হওয়া। ও মনের মাথায় 10 জনকে ডেকে বলে, জানেন একটা কাজ করেছি জীবনে, কিছু না করতে পারলে একটা কিছু করেছি। হ্যাঁ না কি করেছো? নিজের আখির একটা আগুন দিয়ে জ্বলাঞ্জলিত করার রাস্তা করেছো, এতে বাপ খুশি। ঈমান আছে? আলেম ওলামারা সারা জীবন বলে আসছে যে বাচ্চাটার মাথায় পাগড়ি দিয়েছে ও তো অবশ্যই জান্নাতি, আর ওকে জান্নাতি হওয়ার কারণে বাপকে আল্লাহ আগে সম্মানিত করে আরশের তলায় ভিভিআইপি মেহমান বানাবে। ভিআইপি না, ভিভিআইপি মেহমান বানাবে, সমস্ত ভিআইপিদের সামনে বসাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। সেই কামিয়াবি অর্জন করেছে, সেই বিজয়ী হয়েছে, সেই আল্লাহর কাছে পেয়ারা হয়েছে যারা জাহান্নাম থেকে বেঁচে গেছে আর জান্নাতে প্রবেশ করেছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমি রাসূল বলছি, যারা কোরআন পড়ে তারা ভালো, যারা পড়ায় তারা ভালো। এত সুন্দর পাগড়ি পাওয়ার পরে যাদের ছেলে পাগড়ি পেল তাদের বাপের অবস্থা কি বলি? সে বুক ফুলিয়ে বুক ঠুকে বলতে পারে নাই আমি কিচ্ছু না পারি, একটা কাজ করেছি যেটা রবের কাছে গিয়ে আমি বুক ঠুকে বলতে পারবো। বরং সে লজ্জিত। বলেন আমরা ভালো কাজ করে খুশি, আদর করে ইউসুফ যদি কোন এলাকার মানুষকে একটা বড় এরকম জুব্বা দিয়ে দেয় হাতে নিচে পর্যন্ত, আপনি মুসলমানের ছেলে, নাম আব্দুল করিম, বাপের নাম আব্দুল জব্বার, মোচমানি দিয়েছে 3 বার, না 3 বার নয়, একবার। মোচমানি কবার দেয়? 3 বার। যদি বুঝাতে না পারি আমি জয়নাল বেকার, ও ম্যাচে জানা আছে, বলবো মেয়েরা শুনলে হাজবে, তোমাদের আর মানের জোর থাকবে। বলছে বেশি হাজবে না, তবে বাঁশ দাও। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা শুনি মানুষের, তোর নাম আব্দুল জব্বার, বাপের নাম আব্দুল সাত্তার। আপনি মুসলমানের বাচ্চা জানেন সবাই কষাই একবার, কিন্তু একবার ভেবে বলেন তো, যদি একটা বড় জামা আপনাকে দেয় পরে যেতে পারবে? একটু লজ্জা মনে হবে না? হ্যাঁ না বলে, জোরে বলে। তো আপনি মুসলমানের ছেলে, কিন্তু একটা সুন্নতি পোশাক পরিয়ে দিলে আপনি লজ্জিত, আপনি পড়তে পারেন না। এই ভালো কাজ করার পরে যাদের ভেতরে লজ্জা আছে, ওরা মুমিনের বাচ্চা না মুমিন নামের আরেকটা কোন 2 নম্বরের বাচ্চা? বলে যান। আমরা যারা বসে আছি প্রত্যেকের বিয়ের দিনে যেমনি পাগড়ি, তেমনি পাঞ্জাবি, তেমনি ভাবে সেজে গুজে গেছি, হ্যাঁ না? জোরে বলে। কিন্তু যে পোশাক পরে আর যে পাঞ্জাবি পরে বিয়ে করতে গিয়েছিলাম, বিয়ের 3 দিন পরে শ্বশুর বাড়ি যাবার সময় ওই পোশাক পরে যেতে পারি? বিয়ের দিনে লজ্জা লাগলো না, আর বিয়ের কথা লজ্জা লেগেছে, জানতে হবে ঝাড় মুনাফিকের ঘরের একটা চারা, কারণ ওই ঝাড় থেকে তৈরি হয়েছে। যারা বিয়ে দিয়েছে তারাও অন্যায় করেছে, যারা করেছে তারাও অন্যায় করেছে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, ভালো কাজ করে আপনি লজ্জিত, আর খারাপ কাজ করে আপনি খুশি, বুক ফুলিয়ে বেড়াচ্ছেন। আপনি বলেন, ভেবে বলেন, এবারে ঈমানের গন্ধ আছে ভেতরে মনে হচ্ছে? মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা শুধু মানুষেরা,
ঈমানের গন্ধ যতক্ষণ ভিতরে থাকবে না, উপরের খাওয়ার যতই থাকুক আখিরাতে গিয়ে দাঁড়াতে পারবেন না। এজন্য আল্লাহ পাক ওয়া মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু, ফালা ইউকবালা মিনহু। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, ভালো কাজ করে খুশি হওয়ার মতো মানসিকতা ফিরিয়ে আনার জন্য আমি আপনি কাজ করবেন ইনশাআল্লাহ। জয় বাবা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এটা করার তৌফিক দান করুক, বলুন আমিন। যদি ফিরিয়ে আনেন তো আজকে শুনিয়ে দিয়ে যাচ্ছি, এতক্ষণ কি শুনেছেন জানি না, শুনিয়ে দিয়ে যাচ্ছি, কবরে আপনার হিসাব লাগবে না, হাসরে আপনার হিসাব লাগবে না, আর কিয়ামতের বিনা হিসাবে আপনি জান্নাতে যাওয়ার পারমিশন পাবেন। তৈরি আছে? তৈরি আছে? আছেন? তৈরি আছে? তো আল্লাহ পাক আপনাকে আমাকে বলার সাথে সাথে ভিতরে আনার তৌফিক দান করুন।